প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে অত্যন্ত বড় খবর উঠে আসছে। একেবারে ব্রেকিং নিউজ। আপার প্রাইমারি থেকে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর একটি খবর। বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত বড় খবর। আরও অপেক্ষার প্রহর কিন্তু বাড়তে চলেছে। বন্ধুরা, অত্যন্ত বড় খবর। আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগে ফের আরও তারিখ দেওয়া হলো এগিয়ে। আগামী 11ই মে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানির দিন ধার্য হয়েছে। ওই দিন দুপুর 2টোর সময় কিন্তু শুনানি, এমনটাই বার্তা উঠে আসছে। অত্যন্ত বড় একটি খবর। আরও একবার ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের কিন্তু অপেক্ষার প্রহর গুনতেই হচ্ছে। বন্ধুরা, প্রাসঙ্গিকভাবে জানিয়ে রাখি, পুনরায় আরও একবার হলফনামা দেওয়ার প্রসঙ্গ কিন্তু আসছে। কারণ সবথেকে গুরুত্বপূর্ণ যে 1463 জন প্রার্থীর বিষয়টি, সেটি কিন্তু এবারের শুনানিতে উল্লেখিত হয়েছে। পাশাপাশি নট ইন দ্য লিস্ট এই সমস্যার কথাও কিন্তু উঠে এসেছে। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে আবার একবার হলফনামা কিন্তু জমা করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। এর কারণ হলো যে সবথেকে বড় বিষয়টি হচ্ছে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া থেকে 1463 জন প্রার্থী বা 1463 জনের নাম কেন বাদ গিয়েছে বা কেন বাদ দেওয়া হয়েছে, কী কারণ, সেটাই কিন্তু জানতে চান মহামান্য হাইকোর্ট। এজন্যই 11ই মের মধ্যে পুনরায় এসএসসিকে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই নির্দেশ দেওয়া হয়েছে সম্মানীয় বিচারপতি সাহেব সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। ইতিমধ্যেই আমরা জেনে গিয়েছিলাম যে মহামান্য কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন হলফনামা জমা করে দিয়েছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর বিষয়টি হচ্ছে এই 1463 জনের বিষয়টি। এটি কিন্তু বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। কারণ এই কারণবশতই আবার পুনরায় এক্সটেনশন করে দেওয়া হলো পরবর্তী শুনানির দিন 11ই মে পর্যন্ত। অর্থাৎ 11ই মে পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কোনো পদক্ষেপ কিন্তু আর গ্রহণ করা যাচ্ছে না। আমরা যেটা আশা করছিলাম যে এরকমই একটা নির্দেশ আসবে, প্রার্থীরা আশ্বস্ত হবেন যে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিষয়ে। কিন্তু একেবারে সেই প্রসঙ্গ থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে গিয়ে আগামী 11ই মে পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু কোনো ধরনের আর স্টেপ নেওয়া যাচ্ছে না, যেহেতু পুনরায় ডিভিশন বেঞ্চের তরফ থেকে এসএসসিকে পুনরায় হলফনামা জমা দেওয়ার কথা কিন্তু জানানো হয়েছে ওই 11ই মের মধ্যে। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার, গত 25শে মার্চ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন মহামান্য কলকাতা হাইকোর্টকে জানিয়েছিলেন যে মেধা তালিকায় 12,589 জন প্রার্থীকে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হোক, যাতে নম্বরের অমিলের কারণে 1,463 জন প্রার্থীকে বাদ দেওয়ার পরে তাদের আপার প্রাইমারি স্তরে শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা যায়। এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার যে শূন্য পদের সংখ্যা ছিল 14,339টি। 1,463টি ওএমআরে বেশ কিছু অনিয়ম কিন্তু ধরা পড়েছে, তাই তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এমনটাই জানানো হয়েছিল। কমিশন হলফনামায় জানিয়েছিলেন যে 1,463টি উত্তরপত্রের মধ্যে 559 জনের উত্তরপত্রের নম্বরের সঙ্গে এসএসসির নম্বর কিন্তু মিলছে না। পাশাপাশি 902 জনের ক্ষেত্রে নম্বরের গড়মিলের পাশাপাশি উত্তরপত্র নষ্ট করা হয়েছে এবং 2 জনের জাতিগত পরিচয় কিছু সমস্যা রয়েছে। এই সমস্ত কারণে কিন্তু সেগুলি বাদ গিয়েছে। সার্বিক সংখ্যাটা হচ্ছে 1,463টি এবং সেই বিষয়ে এবারে আবার 11ই মের মধ্যে কিন্তু হলফনামা জমা করতে হবে। অর্থাৎ আরও কিছুটা অপেক্ষা। যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউ দিয়েছেন তাদের কিন্তু ধৈর্যের পরীক্ষা এবং অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, সার্বিকভাবে দেখতে গেলে হলফনামা জমা সংক্রান্ত বিষয়টি এবং 1463 জনের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।